নমস্কার, আমি শাশ্বত মিত্র। ছক্কার পর ছক্কা, বাউন্ডারি পর বাউন্ডারি দেখতে বেশ ভালোই লাগে। অনেকটা যেন মনে হচ্ছে আপনি কোনো হাইলাইটস দেখছেন। এখন যা মার্কেট, যে যদি আর মার্কেটে হাইলাইটস হয়, যে দিনগুলো ভালো গেছে সেই দিনগুলো দেখাচ্ছে। এখন প্রতিদিনই হাইলাইটস। 19,000 থেকে 21,375, এই জার্নিটা 21,300, 2300 পয়েন্টের জার্নি, মানে প্রায় 12%। নট এ ম্যাটার অফ জোক। এক দানে 12% বাড়া বেশ ভালোই লাগে। ধরুন সকালবেলা উঠে চা খাচ্ছেন, হঠাৎ আগের দিনের পজিশান নেওয়া আছে, সকালবেলা উঠে দেখলেন ডাও 500 পয়েন্ট, নিফটি 200 পয়েন্ট প্লাস, চায়ের স্বাদটা বেশ ভালো হয়ে যায়, পাতা যাই হোক না কেন। তো কিন্তু এটা তো আপনার প্রতিদিন হবে না। যাতে ভালো পাতা মনে খারাপ হয়ে যায় সেটার কথাও একটু চিন্তা রাখতে হবে। কারণ হচ্ছে ভালো টাইমে খারাপ কথাটা বলতে হবে। তবে একটা জিনিস বলে দিই, যারা লং টার্মের জন্য রাখছেন তাদের জন্য নয়, যারা ইনভেস্টার তাদের জন্য এই কথাগুলো নয়। যারা লং টার্মের জন্য মিড ক্যাপ বা স্মল ক্যাপ রয়েছেন, অনেকটা বেড়েছে, সেটা হয়তো একটু কারেক্টিভ হতে পারে, কিন্তু তাদের এখনও শেষ হয়নি দৌড়। আমার তো অন্তত মনে হয় না, দৌড় অনেকটাই বাকি আছে। কিন্তু যারা ট্রেডিং করেন, সুইং ট্রেড করেন, ট্রেডিং করেন, তারা একটুখানি সাবধান হয়ে যান। কারণ 12% টানা, বিশেষ করে ইন্ডেক্স লেভেলে 12% টানা বাড়াতো, এবং দুটো গ্যাপ ছাড়লো। একটা ওই 20,300 থেকে 500, আবার এখানে একটা ছাড়লো ধরুন 1-150 পয়েন্টের। তো দেখা যাক, এখনও হয়তো কিছুদিন চলতে পারে, কিন্তু আপনি সাবধানে থাকুন। সাবধানে থাকা মানে কি? মানে পজিশান হেজ করে রাখুন। ধরুন আপনি রাতের বেলা কিছু নিয়ে যাচ্ছেন, নিয়ে যান, তো কোনো আপত্তি নেই। তার এগেনস্টে একটা পুট নিয়ে যান। যদি খারাপ কিছু হয়, যাতে এই যে খাটনিটা করলেন, এই 20-30 দিন মিলে খাটনি করে যে টাকাটা জমালেন, সেটা যাতে একদিনে ছোট পড়ে যাওয়াতে না চলে যায়, সেটা দেখতে হবে। দেখবেন আমি সাধারণ ইনভেস্টারদের কথা বলি, তাদের প্রবলেমটা কি হয়। যারা সাধারণ ট্রেড করে, একটা পয়সা করতে, একটা ট্রেড করে, ধরুন আপনি যে টাকা নিয়ে করছেন সেটা নিয়ে ট্রেড করতে অনেক দিন লাগে। কিন্তু যখন পড়বার সময় আমরা এই স্টপ লস দিই না বলে টাকাটা যাওয়ার সময় একদিনে চলে যায়। তো সেই কারণে এখন থেকে যে ট্রেডগুলো নেবেন, একটা লাভ একটু কম হোক, একটা এগেনস্টে হেজ নেবেন। ধরুন নিফটি নিয়েছেন, তার এগেনস্টে একটা পুট নিয়ে নিলেন যে লেভেলে নিচে গেলে, যাতে লসটা এমন কিছু না হয় যে এতদিন যে এটা করলেন সেটা যাতে চলে না যায়। এটা একটু মাথায় রাখুন। মার্কেট কিচ্ছু খারাপ হয়নি। মার্কেট দেখে কি খারাপ, বুল মার্কেট কোথায় গিয়ে থামবে, আমি 21,300 বলছি, দেখালো 22,000 হয়ে গেল, কিচ্ছু বলা যায় না। কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। মার্কেট কি করবে হওয়ার পর সাবধানতা বলে লাভ নেই। এতদিন ধরে যা করলেন একদিনে হয়ে গেল, সব ভয় কেটে দিলেন, দেখা গেল এতদিন ধরে যেটা করেছিলেন একদিনেই উড়ে গেছে। আপনার মনে আছে হয়তো কিছুদিন আগে একবার মিড ক্যাপে সামান্য 1-2 দিনের জন্য কারেকশান এসেছিল, ত্রাহি রব উঠে গেছিলো, বহু লোক লস করেছে আমার দেখা। আমরা তো খবর বিভিন্ন জায়গা থেকে নিই, বিভিন্ন জায়গা থেকে আসে, স্যার কী করবো, অমুক করবো। আমি বলি দাদা, আগে ভাবতে হবে। ভাবনাটা পরে ভেবে হয়ে যাবার পর কি করলাম, কোনো লাভ নেই। যাই হোক, মার্কেটের টেক্সচার একদম ঠিক। যা বলেছিলাম দেখলেন, IRFC কিরম চললো, 96 টাকা আজকে, মানে 75 থেকে 96, মানে প্রায় 30% রিটার্ন। বারবার বলছিলাম রেলওয়ে স্টকগুলো চলবে। আচ্ছা, আর একটা বলছেন ব্যাংকিং, দেখে নিন ব্যাংকিং স্টক, ব্যাংকিং, রেলওয়ে, আইটিগুলো আজকে দেখুন, TCS, ইনফোসিস, ওটার নাম কি, টেক মাহিন্দ্রা, উইপ্রো, হিউজ রিটার্ন। এক দিনে 3%, 3.5% রিটার্ন, সব লার্জ ক্যাপ স্টক, ভাবা যায়? তো যেটা ভেবেছি সেটা হচ্ছে, কিন্তু এই সময়টা আবার সাবধানতার। পয়সা পেয়েছেন, ভেরি গুড, পয়সা করুন, কিন্তু এইবার নেক্সট ট্রেডগুলোর আগে একটু দেখে নিন কী করবেন। কেন বলছি? কারণ হচ্ছে আপনাকে সোজাভাবে ভাবতে হবে যে 12-13% ইন্ডেক্স লেভেল বাড়াটা খুব একটা কম নয়। এখান থেকে 200-400 পয়েন্ট কারেকশান স্বাভাবিক, এবং 200 পয়েন্টের রিস্ক, মানে 1% কিন্তু অনলি। 21,000-এ একটা কথা মনে রাখবেন, 200.1%, 200 পয়েন্ট মানে 10,000 টাকা, 50-এর নিফটির লট। আমাদের মতো সাধারণ ইনভেস্টারদের জন্য
10,000 এখনও কম মানি নয়, একটুখানি মানি নয়, অনেকটা মানি। সুতরাং কেয়ারফুল থাকুন। কিছু নয়, যেরকম চলছে চলুক, কিন্তু কেয়ারফুলি। স্টপ লসটা স্ট্রিক্ট দিন, ট্রেড করবার সময় স্টপ লস দিন। একটা জিনিস আজকে আপনাদের বলবো, যেটা আপনারা করলে আশা করি একটু আপনাদের ঠিক হবে। আপনারা যারা মোবাইলে ট্রেড করেন বা স্ক্রিনের সামনে বসে ট্রেড করেন, প্রথম কথা হচ্ছে যারা ট্রেডিংটা করেন, ট্রেডিং করেন, ইনভেস্টার নন। ইনভেস্টাররা যেটা মনে করবে কিনতে পারে, কিন্তু যদি ট্রেডিং করেন, প্রথম যেটা করবেন সেটা হচ্ছে 4-5টা স্টক না সিলেক্ট করে নেবেন, তার বাইরে ট্রেডিং করতে যাবেন না। আমরা অনেক সময় কি করে ফেলি, একটা খবর এলো, এই স্টকটা নিয়ে কাজ আরম্ভ করলাম, বেশিরভাগ সময় লস খাই। তার কারণ হচ্ছে ওই স্টকটার আপনার তো জানা নেই, চার্টটা দেখা নেই, কোন জায়গায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স, কতটুকু যায়, হাই বিটা কিনা, ফান্ডামেন্টালি ঠিক আছে কিনা, এইসব দেখে শুনে যদি আপনি 5টা স্টক চুজ করে নিতে পারেন না, এটা সুবিধা হয়। আর একটা মজার জিনিস করবেন, যে দিকে যে সেক্টরই হোক, যে স্টকটা লাগাবেন না, ওই সেক্টরের আরও 3-4টে স্টক ওখানে লাগিয়ে নেবেন। কীরকম বলছি, ধরুন ব্যাঙ্ক লাগিয়েছেন, এইচডিএফসি ব্যাঙ্ক লাগিয়েছেন, এইচডিএফসি ব্যাঙ্কে ধরুন ট্রেড করবেন, ঠিক তার নিচে আপনি অ্যাক্সিস, আইসিআইসিআই, এসবিআই, 3টে ব্যাঙ্ক লাগিয়ে নিলেন। তাহলে কি হবে, সেক্টরাল যদি কোনো মুভ হয়, ধরুন আপনার ব্যাঙ্কটা করেনি, অন্য ব্যাঙ্কগুলো করছে, বা কিংবা আপনি যেটা ভাবছেন 4টের মধ্যে কোনো 3টে করেছে, একটা করেনি, তো সাধারণত ক্ষেত্রে যদি ওটায় কোনো ব্যাড নিউজ না থাকে, ওইখানে নিলে তখন কিছু পয়সা পাওয়া যায়। এই জায়গাটা আপনারা একটু করুন। এবং একইভাবে স্টিল, আপনি হয়তো টাটা স্টিলে ট্রেড করবেন, সঙ্গে জেএসডব্লিউ, জিন্দাল স্টিল, এগুলো লাগিয়ে নিন। হ্যাঁ, মানে সমস্ত মেটাল স্টকগুলো, হিন্দালকো, বেদান্ত, তো আপনার দেখবেন ট্রেড করতে একটা সুবিধা হবে। একইভাবে টাটা মোটরে কাজ করলে আপনি টাটা মোটরের সঙ্গে মারুতি, আইচার, এগুলো একটু লাগিয়ে নিন, দেখবেন কাজের না, টিভিএস, কাজের আপনি অনেক আপনার ক্ল্যারিটি থাকবে, বুঝতে পারবেন যে এটা কি করা উচিত না করা উচিত। এবং আরেকটা জিনিস বলি, একটু মনে রাখবেন, যারা কাজ করেন, প্রথম 15 মিনিট চেষ্টা করবেন একটু দেখে নেবার, 15 মিনিট আধ ঘন্টা। আমরা অনেকেই খুব তাড়াতাড়ি করি, 9:15 সময় ট্রেড করি, এবং অনেকেই 9:15 নিলে হয়তো পয়সা পাওয়া যায়, 9:25-20 বেরিয়েছে, চলে যাচ্ছে। কিন্তু এটা হচ্ছে কিছু চান্স, মানে আপনি কিছু না দেখবার আগেই নিয়ে নিলেন। জাস্ট প্রথম 10-15 মিনিট কোথায় গেল, কোথায় থামলো, কি কোথায় কোন জায়গাটা কোথায় সেটেলড হচ্ছে, স্টকটা কোন প্রাইসে সেটেলড হচ্ছে সেটা দেখতে দিন, তার লোটা, তার হাইটা দেখতে দিন। মার্কেট যদি ভালো থাকে, এটা আগেও অনেক জায়গায় বলেছি, আজকেও মনে হলো যে এই যে টাইমটা আসছে সেটা আপনাদের বলা দরকার, আর একবার মনে করিয়ে দেওয়া দরকার। যদি দেখেন যে ভালো মার্কেট আছে, তাহলে দেখবেন যে হাইটা আছে সেটা পেরোলে একটা ট্রেড করলে 1-1.5% পাওয়া যায়। খারাপ মার্কেট আছে, যা লো আছে, লো ভাঙলে দেখবেন 1-1.5% পাওয়া যায়। তো এগুলো খুব ইজি হয়ে যায় ট্রেডটা, যদি আপনি একটু, আমরা কিন্তু ঠিকমতো ওয়েট করি না, মানে ধৈর্যটা আমাদের কম থাকে, আমরা খুব তাড়াতাড়ি ট্রেড নেবার চেষ্টা করি। তাই খুব তাড়াতাড়ি ট্রেডটা নেবেন না, একটু দেখে ট্রেড নিন। এর মধ্যে যদি আপনি ট্রেড দেখে থাকেন, তাহলে এই ট্রেডগুলো তো মোটামুটি যেগুলো সুইং ট্রেডগুলো বলেছিলাম, সেগুলো পয়সা হয়েছে আপাতত। ডিএলএফ অনেকটা ওপরে গেছে, খবর ছাড়া দেখবেন, নিউজ ড্রিভেন ছাড়া বাকি সব স্টকগুলো যেমন আজকে দিলাম সব বাড়ছে। জিন্দাল স্টিলটা দেখবেন হঠাৎ করে 1-1.5% পড়ে গেল, এটা সামান্য কি একটা নিউজ দিল, পড়লো, তো ওই নিউজগুলো তো আপনি জানতে পারবেন না, ওটা হবার পর হবে। সাধারণত ট্রেডগুলো ঠিকঠাক হবে, জাস্ট একটু দেখে নিন। তা এখন কি করা যায়, সাধারণত লাস্ট লেগে ছোট শেয়ারগুলো একটু লাভ মারার চেষ্টা করে, কিন্তু ওইটা খুব ভয়ঙ্কর, মানে ওখানে ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিকঠাক না ছাড়লে। তাই ছোটো শেয়ার, মানে যেগুলোর দাম 30 টাকা, 40 টাকা, 20 টাকা, এই ধরনের যে শেয়ারগুলো আছে, যেমন মানে আমি নাম করে বলা উচিত না, তবুও বলছি, ডিসক্লেমার দিয়ে, আমি কাউকে নয়, জাস্ট উদাহরণ হিসাবে বলছি। যেমন ধরুন ইয়েস ব্যাঙ্ক, যেমন ধরুন আইডিয়া, জেপি, সাধারণত এগুলো লাস্ট লেগে একটা বারবার ট্রাই নেয়, তো ওই জায়গাটা একটু দেখবেন। যদি ট্রেড করতে পারেন ঠিক আছে, কিন্তু ট্রেড করলে খুব
ভালোভাবে স্টপ লস দিয়ে করবেন, কারণ সম্ভবত যে এইটা বাড়াবার পর এটা একটা কারেকশন ডিউ আমার যা মনে হচ্ছে 2 to 3%, 2% অ্যাটলিস্ট কারেকশন ডিউ আছে। তো কিন্তু আমাদের মুশকিল হচ্ছে আমরা কিন্তু এই যে 10% বেড়েছে এতে যা না প্রফিট করি, এই 2% কারেকশানে বেশি লস করে ফেলি। সেই জন্য আপনাদের এত বলা, এবং তারপরে মনে হয় যে শেয়ার বাজারটা কি এত কী করলাম, খুব ফ্রাস্ট্রেশন লাগে। দেখবেন যাতে এই ফ্রাস্ট্রেশনটা আপনাদের না আসে, তাতে এটা মনে রাখবেন। একটা কথা মনে রাখবেন, মানে খুব বলছি, যদি কখনো এক মিনিটের জন্য মনে হয় আমি বুঝতে পারছি না, ট্রেড নেবেন না। একদিন না কাজ করলে আপনার কিচ্ছু এসে যাবে না, ডাজেন্ট ম্যাটার। বুঝতে পারছেন না, করবেন না। একটা দুটো দিন কাজ না করবেন, কি এসে যায়? কিন্তু তাতে কি হবে, আপনার যে টাকাটা আছে, বল তো টাকা আপনি যে করেছেন, এই যে স্যাটিসফ্যাকশান, সেই স্যাটিসফ্যাকশান নষ্ট হয়ে গেলে কী হয়, ট্রেডের একটা তার কেটে যায় অনেকটা। মানে দেখবেন, আমি বলি এই কথাটা যে ট্রেডটা অনেকটা ফাস্ট বোলিংয়ের মতো। যদি একবার আপনার ঠিকঠাক সিমটা ঠিকমতো হচ্ছে, সুইংটা ঠিকমতো হচ্ছে, জায়গায় পড়ছে, ব্যাটসম্যানের খেলা মুশকিল আছে, পরপর আপনি সব কিছু ঠিক হচ্ছে। কিন্তু একবার যদি আপনার এই ছন্দটা নষ্ট হয় না, দেখবেন একটার পর একটা ভুল হতে থাকে, একটা ভুল আর একটা ভুলকে নিয়ে আসে, মানে একদম মানে ক্যাসকেডিং এফেক্টের মতো। তো এই যে সময়টা আসছে, আমার মনে হচ্ছে এই সময়টা আপনাদেরকে একটুখানি জাস্ট বলে দেওয়া উচিত যে আপনারা একটু সামলে ভালো থাকবেন। আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।